হ্যালো এভরিওয়ান, অবশেষে আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হলো। সো গতকালকে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আলহামদুলিল্লাহ 13 ঘন্টার মধ্যে আমার কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যান্ড ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে একটা চ্যানেলকে তারা মনিটাইজ করে। অর্থাৎ তখন ওই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে অ্যাড তারা শো করে বিভিন্ন স্পন্সরের মাধ্যমে, সেটার মাধ্যমে ক্রিয়েটররা আর্ন মানি করতে পারে। তো আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ মনিটাইজ হলো আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায়। অ্যান্ড আমি সাধারণত অনেক কাজের ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি যাতে আপনারা কিছু শিখতে পারেন। আমার চ্যানেলটা মূলত বেস করা হয়েছে এডুকেশনাল রিলেটেড, অর্থাৎ আমি আমার চ্যানেলে চেষ্টা করি সকল ধরনের এডুকেশনাল রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অন্ততপক্ষে হলেও কিছু শিখতে পারেন। তো এই ইউটিউবে আসার আমার কাহিনীটা হলো যে আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন আমি একটা ল্যাপটপ কিনলাম, ভাবছিলাম ফ্রিল্যান্সিং করব। তো কয়েকদিন ফ্রিল্যান্সিং ঘাটাঘাটি করলাম, ভাবছিলাম ফ্রিল্যান্সিং করব। তো ফ্রিল্যান্সিং নিয়ে অলরেডি গ্রাফিক্স, মোটামুটি গ্রাফিক্স সহ ফটোশপ, গ্রাফিক্স, ভিডিও এডিটিং যা আছে মোটামুটি শিখলাম। তারপর কয়েকদিন পরে ভাবলাম এটা আমার দ্বারা হবে না। তার কারণটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যদি আপনি করেন তাহলে এটাকে প্রফেশনাল নিতে হবে, অর্থাৎ প্রফেশনালি না নিলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন না। কারণ আমি চেয়েছিলাম পার্ট টাইম হিসাবে নেওয়ার জন্য, অর্থাৎ স্টাডির পাশাপাশি পার্ট টাইমভাবে নিব। বাট যখন আমি দেখলাম এটা পার্ট টাইম হবে না, তো এটা প্রফেশনালি না নিলে তাহলে হবে না, অর্থাৎ আপনাকে ফুল টাইম ওয়ার্ক করতে হবে অ্যাজ এ টু বি এ গুড ফ্রিল্যান্সার। সো দেন আমি মুভ করলাম। ভাবলাম যেহেতু গ্রাফিক্স শিখলাম, এডিটিং শিখলাম, ওয়ার্ড এক্সেল অনেক কিছু মোটামুটি শিখলাম, ভাবলাম না হলে ইউটিউবিং শুরু করি। যেহেতু এটা একটা পার্ট টাইম একটা ভিডিও ক্রিয়েট করে রাখবো, তারপর যে সময় মন চাইবো ওই সময় আমি এডিটিং করে ইউটিউবে পাবলিশ করলাম। অ্যান্ড আমার ছোটোকাল থেকে আমি ইচ্ছা ছিল যে ইউটিউবিং করব, এটা আমার পার্ট টাইম হিসেবে আমি রেখে দেব। অর্থাৎ আমি যাই করি না কেন অবসর সময় আমি বেশিরভাগ ইউটিউবিংটাই প্রেফার করি। ইউটিউবিং বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট যেটাকে বলি, ইউটিউব, ফেসবুক এগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে মানুষকে কিছু নলেজ শেয়ার করা অথবা কোনো কিছু মানুষকে কিছু দেওয়া, সেটার জন্য আমি অলওয়েজ ট্রাই করি। সো দেন আমি ইউটিউবিংটা শুরু করলাম। সো যখন আমার পরীক্ষা আসতো তখন আবার ইউটিউব সব কিছু স্টপ। অর্থাৎ আমি যখন পরীক্ষার সময় আসতো তখন আমি কিন্তু ফোকাস ছিল স্টাডি। অ্যান্ড বিকজ আমার সবসময় ফোকাস হলো স্টাডির উপর, দেন এটা হলো পার্ট টাইম। আমার যখন পরীক্ষা আসে বা পড়াশোনার প্রেশার থাকে তখন আমি ডিরেক্টলি পড়াশোনার দিকে মুভ করি, কোনো ভিডিও ক্রিয়েট করি না। এজন্য হয়তো আমার চ্যানেলটা অনেক সময় পরে মনিটাইজ হয়েছে, কারণ সামটাইম আমি ডিমোটিভেটও হয়েছি। কারণ ফার্স্ট টাইম ইউটিউবটা কিন্তু গ্রো করে না, সাবস্ক্রাইবার, ভিউ এটা কিন্তু আপনার অনেক কষ্ট একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে। তো ফার্স্ট টাইম যখন আমি দেখতাম তেমন ভিউ হচ্ছে না, তো ডিমোটিভেট হতাম, আবার কয়েকদিন পর আবার ভিডিও ক্রিয়েট করতাম। এভাবে আস্তে আস্তে আজ এই পর্যন্ত আসলাম। তারপরও বর্তমানে জবে আছি এবং সেই জবের পাশাপাশি চেষ্টা করছি আপনাদের জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে। আমি চেষ্টা করি বেশিরভাগ স্টাডি রিলেটেড ভিডিও তৈরি করার জন্য, যাতে আমার এই ভিডিওর যে সময়টা নষ্ট হবে সেটা দ্বারা একটা মানুষ যাতে কিছু শিখতে পারে। আসলে কন্টেন্ট ক্রিয়েট এটা একটা খুব ভালো একটা ওয়ে ফর মানুষের জন্য। অনেকে এটাকে প্রফেশনালি তাদের লাইফে নিয়ে নিয়েছে। যে কোনো সময়, অর্থাৎ একটু সময় পেলে চেষ্টা করি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে। আর কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু অতটা সোজা না, এটা কঠিন আছে। আপনাকে আইডিয়া জেনারেশন করতে হবে, তারপর প্লেস চুজ করতে হবে। মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি একদম নিরিবিলি প্লেসে তৈরি করতে হয়, দেন এটা এডিট করতে হয়, তারপর সেটা ইউটিউবে পাবলিশ করতে হয়, তারপর পাবলিশ করতে অনেক টাইটেল, থাম্বনেল অনেক কিছু তৈরি করতে হয়। সো ওভারঅল কিন্তু অনেক কষ্ট আছে। যে কন্টেন্ট ক্রিয়েশনটা তো অতটা সোজা না। তো চেষ্টা করছি। এখন হয়তো মনিটাইজেশন হয়েছে, এখন একটু মোটিভেট হলাম।
আশা করি ইনশাল্লাহ এখন রেগুলার থেকে ভিডিও দেওয়ার ট্রাই করব এবং চেষ্টা করব। আপনারা কমেন্টের মধ্যে জানাবেন কি ধরনের ভিডিও আসলে আপনারা চাচ্ছেন, সেই ধরনের রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমি বর্তমানে আছি চা বাগানে, অর্থাৎ এই জায়গাটা খুবই নিরিবিলি এবং এই চা বাগানে আপনাদেরকে যদি চা বাগানটা একটু ঘুরে দেখাই, অনেক বিশাল, কিন্তু এটা কিন্তু অনেক বিশাল একটা চা বাগান। এই পথটা দিয়ে কিন্তু অনেক দূরে যাওয়া যায়, যত দূর যাবেন তত দূর চা বাগানে দেখতে পারবেন। অনেক সুন্দর এলাকা। আমি মাঝে মাঝে চেষ্টা করি, যেহেতু আসি সিলেট বিভাগে, তো মাঝে মধ্যে আসি সব চা বাগানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।